মহান আল্লাহ তাআলা যখন যাদের উপরে খুশি হন আল্লাহ তাদেরকে সন্তান দান করেন। আর সন্তান হচ্ছে আল্লাহর দেওয়া সব থেকে বড় নিয়ামত। তবে সবাই কিন্তু চাইলেই বাবা মা হতে পারে না। আর আমাদের সমাজে একদল মানুষ আছে যারা হচ্ছে যাদের সন্তান হচ্ছে না তাদের পিছনে হাত ধুয়ে পড়ে থাকে, কেন তাদের সন্তান হচ্ছে না, কি কারণে হচ্ছে না। আপনারা কি কখনো বোঝার চেষ্টা করেছেন যে সকল বাবা মারা বাচ্চার জন্য ব্যাকুল হয়ে থাকে, একটা সন্তানের জন্য তাদেরকে আল্লাহ সন্তান দিচ্ছে না বা হচ্ছে না, তাদের মনের অবস্থা কখনো বোঝার চেষ্টা করে না যে তাদের কতটা খারাপ লাগতে পারে, কতটা কষ্ট হতে পারে বা তারা নিজেরা কতটা কষ্ট পায়। বাচ্চা হচ্ছে আল্লাহর দেওয়া সব থেকে বড় নিয়ামত। আল্লাহ যাদের উপরে খুশি হবেন, সন্তুষ্ট থাকবেন, তাদেরকে বাচ্চা দেবে। এটা তো জোর করে হওয়ার বা বা জোর করেই যে হবে এরকম তো ব্যাপার না, তাই না? অনেক ধরনের জটিলতা থাকতে পারে, হতে পারে, অনেক সময় অনেক লেট করেও হতে পারে। তবে এই একদল মানুষের মধ্যে কিছু থাকে যারা হচ্ছে শুধু মেয়েদেরকে, ঘরের বউদেরকেই হচ্ছে দোষ দিয়ে থাকে যে তুমি কেন বাচ্চা নিচ্ছ না, তোমার কেন হচ্ছে না, তোমার কিসের প্রবলেম হচ্ছে, তুমি কেন ডাক্তার দেখাচ্ছ না। সব দোষ যে সবসময় মেয়েদেরই থাকবে তা কিন্তু না, একটা পুরুষেরও কিন্তু সমস্যা থাকতে পারে, কিন্তু তারা কোনোভাবেই সেটা মেনে নিতে পারে না যে তাদের সন্তান, তাদের ঘরের যে সন্তান ছেলে, তারও কোনো সমস্যা হতে পারে। এটা কিন্তু কখনোই তারা ওরকম ভাবে ভাবে না। তার সন্তানকেও কখনো সে ডাক্তারের দেখানোর কথা বলে না, শুধু তার বউকেই, ছেলের বউকেই কিন্তু বলে থাকে, বা হচ্ছে ওই ঘরে যে বউ হয় তার উপরেই কিন্তু চাপ পড়ে এই ব্যাপারটার জন্য। কিন্তু এটা কিন্তু একদমই ঠিক না। আসলে সব দিকে কিন্তু বিবেচনা করা উচিত, সব দিকেই চিন্তা ভাবনা করা উচিত। যাদেরকে এত প্রেশার দিচ্ছে, যাদেরকে বেবি নেওয়ার কথা বারবার বলতেছে, তাদেরও তো খারাপ লাগতে পারে, তাদের মনের অবস্থাও তো বুঝতে হবে। এই কথাগুলো কিন্তু একদমই বাস্তব কথা। আমি কিন্তু বাস্তবতা নিয়েই কথাটা বললাম, কারণ আমার এক ফ্রেন্ড হচ্ছে গ্রামে থাকে, তো ওর সাথে আমার লং টাইম পরে কথা হয়। যেহেতু ও গ্রামে থাকে আর ওর বিয়ে হয়েছে বেশি দিনও হয়নি, তো এখনো কিন্তু অনেক সময় হচ্ছে বেবি হওয়ার জন্য, বা বেবি হওয়ারও অনেক সময় আছে। আল্লাহ চাইলে যে কোনো সময়ই হচ্ছে দিতে পারে, কিন্তু ওর আশেপাশের পরিবারের কিছু লোকজন ওকে এরকম মেন্টাল প্রেশার দিচ্ছে, মানে ও মানসিকভাবে ভেঙে পড়তেছে, মানসিক চাপের মধ্যে আছে, না আছে ওর খাওয়া দাওয়া, না আছে ওর ঘুম, সারাদিন শুধু একটাই চিন্তা। কারণ যে আসে সেই হচ্ছে ওকেই কথা শোনায়, ওকেই শুধু বারবার বলে। ওর একটা কথা আমার খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে বান্ধবী আমরা কি মেয়ে হয়েই ভুল করেছি, বান্ধবী আমরা কি বউ হয়েই ভুল হয়েছে আমাদের, মানে আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি, কারো ঘরের বউ এখন আমরা, এর জন্যই কি আমাদের সব দোষ এখন আমাদের? আসলে এই কথাগুলো শুনে ওকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো কথাই বা ভাষাই আমার ছিল না। তবে যতটুকু পেরেছি মেন্টাল সাপোর্ট দিয়েছি। তবে এরকম পরিস্থিতিতে শুধু ও না, এরকম অনেক মেয়ে আছে, বোনরা আছে যারা হচ্ছে বিভিন্ন প্রবলেমে পড়ে থাকে এরকম সংসার জীবনে, যে বিয়ে হওয়ার 1 বছরের মধ্যে অনেক প্রেশার দিতে থাকে বাচ্চার জন্য।